কথাগুলো বললে বুঝতে পারবেন নবী রাহমাতুল লিল আলামিন একদিন জরুরত কাতে বাথরুম করলেন। একটা গাছকে আড়াল করে নবীজি কি করলেন? পায়খানা মুবারক করলেন। যেহেতু নবীর পায়খানা বলা যাবে না, পায়খানা মুবারক, সুবহানাল্লাহ, রাসূলুল্লাহর হাতের ব্যবহৃত নবীজির প্রস্রাব মুবারক, নবীজির থুতু মুবারক, নবীজির লাঠি মুবারক, নবীজির পাগড়ি মুবারক, নবীজির জুব্বা মুবারক। মুসলমান সব পবিত্র, এই জন্য আমাদের দ্বারাই সম্ভব হবে না পায়খানা বলা। আমার নবীজির পায়খানা মুবারক, জোরে বলেন মারহাবা। নবী যখন পায়খানা করলো গো, নবীর পায়খানা খোঁজার জন্য আম্মা জান গেলেন। পাথরে পাথরে ঘষা দিয়া রাসূলুল্লাহর পায়খানা খুঁজতে লাগলেন। পায়খানা খুঁজে পায় না। আম্মা জানের গা দিয়ে ঘাম ঝরতে লাগলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা গা দিয়ে বড় ঘাম ঝরতে লাগলেন। ডাকতে বলে, জমিন বলে, মা 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 গো, আপনি কি খোঁজেন? ডাকতে বলে, কে রে তুমি? আমার মা বলে ডাক দাও। আরে মুমিনদের মা, গোটা পৃথিবীর মুমিনদের মা হলো নবীদের বিবিরা, জোরে বলেন মারহাবা। আর মুমিন না হইলে তুই খালা কোকে কিচ্ছু আসে যায় না, তুই ফুফু ক কিচ্ছু আসে যায় না। আমরা সুন্নি জনতা যারা, আমার নবীদের বিবি হলো আমাদের মা। জোরে জোরে চিল্লায় বলা যাবেন না সুবহানাল্লাহ। এরা মুসলমান, জমিন ডাকতে বলে, ও আম্মা জান, আপনি কি খোঁজেন গো? জমিন বলো পরে বলে, কি রে তুমি? বলে, আমি জমিন। বলে, এই মাত্র আমার নবী পায়খানা করে গেল, আমার পায়খানা, নবীর পায়খানা মুবারক কোথায়? বলে, আম্মা জান গো, যেদিন থেকে আমরা জমিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জমিন বানাইছে, সেদিন থেকে অপেক্ষা আছি আমার নবী কখন পায়খানা করবে। আমরা জমিন নবীজির পায়খানা করার সঙ্গে সঙ্গে হাঁ করে খেয়ে ফেলেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এরে আলেমরা শুনে নাও, চাঁদপুরের আলেমরা শুনে নাও, নবীর পায়খানা জমিন পায় না। তুমি মৌলবীর পায়খানা কুত্তায় খায় না, জোরে কোন ঠিক কিনা? মৌলবী পায়খানা যদি কই, ওর রুহুল আমিন পায়খানা করে যদি কও দোস্ত খা, শুয়ে শুয়ে দেখে চলবে কি চলবে না, হারাম কি হালাল। আরে আমি মৌলবীর পায়খানা কুত্তায় খায় না, আর নবীর পায়খানা জমিন পায় না। সেই মৌলবীরা যদি কয় নবী আমগার মতো মানুষ, মেনে নেওয়া যায় না। ও পাগলাই তিতা হামিটা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। পাগলাই তিতা হামি, ঠিক না? এরে আল্লাহর ওলিদের সঙ্গে যারা মেশাল দেয় কয় বন্ডলি। ও যুবক, এই যে আজকের আব্দুল করিম সাহেব শুয়ে আছে, উনিও একজন পীর, আমিও একজন মৌলবী। এখন আমি মনে করি আমগার মতো করে মাজার গুলো ভাঙছি। আল্লাহ কি কয় শুনে নেন। আল্লাহ কয় কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ নামাজে এরা গালা ব্যবহার করে নাই, হজের গালা ব্যবহার করে নাই, যাকাতে এরা গালা ব্যবহার করেন নাই। আল্লাহ বলে, আলা সাবধান সাবধান, হুঁশিয়ার করে দিছে। কেমন ভাবে? আলা তাফসীর কারকরা শোনো, আল্লাহ কয় আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়। ওরে মানুষের বাবারা শোনো, শুনে নাও শুনে নাও, পীর বানায় আল্লাহর ওলি, আরবিতে বলা হয় মুসলমান শোনো। এখন কয় কোরআন শরীফ পড়লাম, কোথাও পীর পাইলাম না। পাবি কেমনে? কোরআন শরীফের মধ্যে তো কোরআন তার ফার্সি ভাষায় আসে নাই। পীর হলো ফার্সি ভাষা, বাংলায় বলা হয় মুসলমান অভিভাবক, ইংলিশে বলা হয় গার্জিয়ান, আরবিতে বলা হয় মুর্শিদ। এখন মুর্শিদ যদি পাইতি বুঝতাম রে মুসলমান। এখন তুমি কোরআন পড়ছো, কোরআনের মধ্যে পীর পাও নাই। তোমার আব্বা কি তোমার এই জ্ঞান শিখায় নাই যে কোরআন শরীফ তো ফার্সি ভাষায় আসে না? যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা।
আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা। একটু সাউন্ড দেন ভাই। আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে নাই মদিনা যাইতে পারলাম না মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা। মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কের সে অন্তর, এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না মদিনা। মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, ভালো দূর থেকে জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা। মদিনার পূবাল পশ্চিমে কই রাসে ধাওয়া, এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না মদিনা, পারলাম না। আল্লাহুম্মা মহব্বতে জোরে ওয়ালা